Hey guys, this is Logno from Dhaka University IBA. Welcome back to the second episode of Speed, Distance and Time. আমরা আজকে এপিসোডে শিখবো রিলেটিভ স্পিড নিয়ে এবং বোর্ড স্ট্রিমের যে প্রবলেমগুলো এগুলো আমরা সলভ করবো আজকের এপিসোডে। But before that, let me tell you, this video was sponsored by BUP Blueprint. We have BSc preparation এর জন্য this is a book that will help you a lot. এখানে অনেক ধরনের মক টেস্ট আছে, অনেক ধরনের এক্সাম স্ট্র্যাটেজিস আছে যেগুলো ফলো করে তোমরা একটা স্পিড রানের মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি নিজে থেকে বিউপির জন্য প্রিপেয়ার করতে পারবা। স্পেশালি বিউপি অ্যাডমিশন টেস্ট একটা অ্যাপটিটিউড টেস্ট টাইপের টেস্ট, এখানে তোমার মক টেস্ট দেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। এই বইটার থেকে তোমরা মক টেস্ট দেওয়ার মাধ্যমে নিজেদের অনেক ভালোভাবে প্রিপেয়ার করতে পারবা বিউপির জন্য। সো লেটস বিগিন। আমার প্রথম এপিসোডটা দেখেছিলে যেখানে আমি স্পিড ডিসটেন্স টাইমের বেসিক নিয়ে কথা বলেছিলাম, বাট এখন আমরা বেসিক নিয়ে কথা বলবো না, আমরা ট্রেনের রিলেটিভ স্পিডের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ফার্স্টে এই সিনারিও দেখো, আর ট্রেন ক্রসিং আ পয়েন্ট বডি ও হিউম্যানস। একটা ট্রেন যখন একটা পয়েন্ট যেটা খুব একটা সিগনিফিকেন্ট ডিস্টেন্স না, ধরো আমাকে একটা ট্রেন ক্রস করছে, সো আমার কিন্তু সিগনিফিকেন্ট কোনো একটা ডিস্টেন্স নাই, আমার ইভেন এই আমার এক পায়ে থেকে এক ফিট থেকে আরেক ফুটের হচ্ছে ডিস্টেন্সটা কিন্তু 1 মিটারও না। সো এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা খুব একটা সিগনিফিকেন্ট ডিস্টেন্স না। এরকম সিগনিফিকেন্ট ডিস্টেন্স যখন থাকবে না, তখন আমরা কি করব, তখন অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা কোন ডিস্টেন্সটা পার করতেছে, একটা ট্রেন যে একটা পয়েন্টকে ক্রস করতেছে, এই ট্রেনটা কোন ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি ক্রস করতেছে, এটা নিয়ে আমরা এখন ডিল করব, এই জিনিসটাই আমরা শিখবো। সো আ ট্রেন ক্রসিং আ পয়েন্ট বডি অর হিউম্যানস মানে এনি সর্ট অফ ইনসিগনিফিকেন্ট ডিস্টেন্স যখন একটা ট্রেন পার করবে, ক্রস করবে, তখন আমরা কি করব, ওই ধরনের প্রবলেমগুলো আমরা এখন ডিল করবো, ওইগুলো প্রবলেম নিয়ে। সো দেখো যে দিস ইজ আ হিউম্যান, আর ধরো এটা একটা ট্রেন, দিস ইজ আ ট্রেন, সাম সর্ট অফ ধরো ট্রেন। এই ট্রেনটা ধরো হচ্ছে এই মানুষটাকে, ঠিক আছে, এই মানুষটাকে ক্রস করবে। এই মানুষটা যখন এই মানুষটা যদি একটা ইনসিগনিফিকেন্ট ডিস্টেন্স, pardon my writing, সো একটা ইনসিগনিফিকেন্ট ডিস্টেন্স যখন পার করতেছে, তখন বেসিক্যালি এই ট্রেনটা ক্রস করে বেসিক্যালি নিজের ডিস্টেন্সটাই, একটা ইনসিগনিফিকেন্ট ডিস্টেন্সকে যখন একটা ট্রেন ক্রস করে তখন সে তার নিজের ডিস্টেন্সটাই ক্রস করে, বিকজ এই পয়েন্টটার কোনো সিগনিফিকেন্স নাই, একটা পয়েন্ট ক্রস করে। আর ক্রস করা মানে কি, ট্রেনের প্রথম অংশ এটা তো পার হয়ে যাবেই, ট্রেনের যে লাস্ট অংশ, লাস্ট পার্টটা আছে, এই লাস্ট পার্টটাও এই পয়েন্টটা পার হয়ে যেতে হবে। মানে ট্রেনটা যখন এখানে চলে আসবে, অ্যাজিউম দিস ইজ দ্য ট্রেনটা যখন এখন এই ট্রেনের লাস্ট পয়েন্টটা যখন মানুষের লাস্ট পয়েন্টটা ক্রস করবে, তখনই এই ট্রেনটা মানুষটাকে ক্রস করতে পারবে। দ্যাট মিনস তুমি যদি চিন্তা করে দেখো, ট্রেনটা কিন্তু বেসিক্যালি নিজের ডিস্টেন্সটাই পার করছে, মানুষের তো কোনো সিগনিফিকেন্ট ডিস্টেন্স নাই, মানুষ জাস্ট ইজ ওয়ার্কিং অ্যাজ আ পয়েন্ট। ওই পয়েন্টটা ক্রস করার পরে সে কিন্তু নিজের ডিস্টেন্সটা কভার করতেছে। সো ওয়েন আ ট্রেন ইজ ক্রসিং আ হিউম্যান, তখন বেসিক্যালি ইট passes the distance of itself. সো যখন আমরা এই ধরনের প্রবলেম নিয়ে ডিল করব, তখন আমরা এই যে ডিস্টেন্সটা, আমরা যদি স্পিড ডিস্টেন্স টাইমে সবসময় আমরা তিনটা জিনিস থাকে, স্পিড ইজ ইকুয়াল টু এস ইজ ইকুয়াল টু ডি বাই টি। এখানে ডি তে ডিস্টেন্স, টি তে টাইম। আমরা আগের এপিসোডে তোমরা দেখে ফেলো, যদি তোমরা কেউ দেখে না থাকো আগের এপিসোডটা দেখে নিবা। আগের এপিসোডে আই হ্যাভ লাইক ডিসকাসড অ্যাবাউট অল দি বেসিক ফর্মুলা। আর এখানে হচ্ছে যে স্পিড, এখন এই ডিস্টেন্সটা কি হবে, এই ডিস্টেন্সটা আমি অলরেডি বলে দিয়েছি, যখন একটা হিউম্যানকে ক্রস করবে, একটা পয়েন্টকে ক্রস করবে, ডিস্টেন্স বিকাম দ্য ডিস্টেন্স অফ দ্য ট্রেন ইটসেলফ। সো এই ডিস্টেন্সটা হবে ট্রেনের ডিস্টেন্স। দেখো আমি এখানে লিখে দিয়েছি এস ইন্টু টি করি আমরা, এস ইন্টু টি ইজ ইকুয়াল টু ডি। এই যে ফর্মুলাটাই আমি এখানে লিখে দিয়েছি সুন্দরভাবে। দেখো স্পিড ইন্টু টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স। আর যখন একটা ট্রেন একটা হিউম্যান অথবা একটা ইনসিগনিফিকেন্ট মানে একটা ডিস্টেন্স কভার করতেছে, ইনসিগনিফিকেন্ট ডিস্টেন্স লাইক একটা পয়েন্টের, সো ওই ধরনের ডিস্টেন্সগুলো যখন কভার করবে তখন উইল ইউজ দিস ফর্মুলা। স্পিড ইন্টু টাইম ইজ ইকুয়াল টু লেন্থ অফ দ্য ট্রেন, মানে ট্রেনটা নিজের লেন্থটাই সে কভার করছে, আর অন্য কোনো ডিস্টেন্স কভার করছে না। সামনে একটা প্রবলেম দেখবো, প্রবলেম দেখলে তোমরা বুঝতে পারবে। আই হোপ ইউ গাইজ আন্ডারস্টুড ইট। লেটস গো। সো এখানে এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা বলছে আ ট্রেন রানিং এট দ্য স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার ক্রসেস আ পোল ইন 9 সেকেন্ডস, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন। আচ্ছা ঠিক আছে, আমরা একটু আগে শিখেছি ওই জিনিস, সেম জিনিস এখানে লাগবে। যার তার আগে আমরা কি বলেছিলাম, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সবসময় আমরা স্পিড ডিস্টেন্স টাইমের ক্ষেত্রে সবকিছু প্রথমে লিখে নিব। সো স্পিড দেওয়া আছে এস, যেটাকে তোমরা মানে s is equal to vt বলতে পারো, v বলতে পারো, whatever you use that thing remains same. সো এখানে s দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার and টাইম দেওয়া আছে 9 সেকেন্ডস। এখন আমাদের
ডিসটেন্স চাইছে। সো একটা পোল দেখো, এটা দিস ইজ দ্য পোল, ধরো দিস ইজ দ্য পোল, এটাকে যদি একটা ট্রেন ক্রস করে দ্যাট মিন্স এটা একটা ইনসিগনিফিকেন্ট ডিসটেন্স। আমি একটু আগে বলেছি ইনসিগনিফিকেন্ট ডিসটেন্সের ক্ষেত্রে যখন একটা ইনসিগনিফিকেন্ট ডিসটেন্সকে ট্রেন কভার করবে, ক্রস করবে, তখন তার নিজের ডিসটেন্সটাই অ্যাকচুয়ালি তার ক্রস ডিসটেন্সটা হয়। সো এখানে ডিসটেন্সটাও কিন্তু তার নিজের ডিসটেন্সটাই হবে। সো আমরা এই যে ডি এর ভ্যালুটা যাই হবে তাই হবে হচ্ছে দ্য লেন্থ অফ দ্য ট্রেন অ্যাজ উই হ্যাভ সিন ইন দ্য লাস্ট স্লাইড। সো দেখো এখানে একটা জিনিস করতে হবে, কিলোমিটার পার আওয়ারে আছে, এখানে টাইমটা দেওয়া আছে সেকেন্ডসে। সো আমরা এটাকে কনভার্ট করে নেব। কিভাবে কনভার্ট করব একটু আগে এর আগে ভিডিওতে কিন্তু আমরা শিখেছি 60 ইনটু 5/18, রাইট? 310 that becomes 50/3 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে কেন নিলাম? কারণ এখানে টাইমটা সেকেন্ডসে দেওয়া আছে, এইজন্য আমরা কিলোমিটার পার আওয়ারকে কনভার্ট করে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে নিছি। সো এখন আমরা ডিসটেন্সটা বের করব। আমরা স্পিড পাইছি, তারপর টাইম পাইছি, ডিসটেন্সটা বের করব। একটু আগে আমরা ফর্মুলাতে দেখছি যে যখন একটা ট্রেন একটা ইনসিগনিফিকেন্ট ডিসটেন্সকে কভার করে তখন দ্য ডিসটেন্স বিকামস দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইটসেলফ। সো এখন আমরা লিখি s is equal to d by t or s into t is equal to d which is the length of the train, or আমরা s কি পাইছি 50 divided by 3 মিটার পার সেকেন্ড, সবগুলো মিটার পার সেকেন্ডে নিয়ে নিলাম যেহেতু সেকেন্ড টাইমটা সেকেন্ডসে দেওয়া আছে। 9 is equal to d, or এই যে কাটো, or d is equal to 150 meter. So what is the length of the train? What is the length of the train? The length of the train is answer 150 meter. This is the answer. Very simple. আমি বলে দিছি অলরেডি, অনেকবার বলে ফেলছি সেম জিনিস, ইনসিগনিফিকেন্ট ডিসটেন্স হলে কি হয়। I hope you guys will understand it, আর না বুঝলে আরেকবার দেখে ফেলো। Okay, let's proceed. আচ্ছা, ব্যাপারটা এখন এরকম, যদি একটা সিগনিফিকেন্ট ডিসটেন্স কভার করে ট্রেনটা, একটু আগে আমরা দেখছি যে পোলকে ক্রস করছে, একটা সিগনিফিকেন্ট ডিসটেন্স না, পোল একটা জাস্ট পয়েন্ট, অ্যাকচুয়ালি কাউন্ট করার মতো কোনো ডিসটেন্স না। সো ট্রেনটা যদি এমন একটা ডিসটেন্স কভার করে যেটাকে সিগনিফিকেন্ট ডিসটেন্স, লেটস সে দিস ইজ আ ব্রিজ, এই ব্রিজটাকে একটা ট্রেন কভার করতেছে। সি দিস ইজ আ ট্রেন, ধরো এটা একটা ট্রেন, এই ট্রেনটা হচ্ছে এই ব্রিজটাকে কভার করবে। তখন কি হয়, তখন এই ট্রেনটা s ইনটু টাইম, স্পিড ইনটু টাইম ইজ ইকুয়াল টু ডিসটেন্স, রাইট? এই ডিসটেন্সটা হয়, আমরা জানি যখন একটা পয়েন্টকে একটা ট্রেন একটা পয়েন্টকে যখন কভার করে তখন ইট বিকামস দ্য ডিসটেন্স ইট কভার্স বিকামস দ্য ডিসটেন্স অফ দ্য ট্রেন ইটসেলফ, রাইট? সো ট্রেনের নিজের ডিসটেন্সটাই হয় যদি এটা পয়েন্ট হয়। কিন্তু যখন একটা পুরো ব্রিজ হবে, চিন্তা করে দেখো, একটু মাথা খাটায় চিন্তা করে দেখো, এই পয়েন্টটা তো সে কভার করে নিজের ডিসটেন্সটা কভার করছে, সাথে সাথে সে ব্রিজের ডিসটেন্সটাও কভার করছে। ট্রেনটা যখন এই পয়েন্টটা ব্রিজের প্রথম পার্টটা কভার করবে, তার লাস্ট পার্টটা ট্রেন এই যে লাস্ট অংশটা যখন এখানে চলে আসবে, তখন ট্রেন কিন্তু নিজের ডিসটেন্সটা অলরেডি কভার করে ফেলছে। পরে আবার যখন ব্রিজের ডিসটেন্সটা কভার করে এই লাস্ট পার্টটা এখানে চলে আসবে, বাই দেন এটা কিন্তু নিজের ডিসটেন্সটা কভার করতে করতে সাথে এই ব্রিজের ডিসটেন্সটাও কভার করবে। দ্যাটস ওয়াই এখানে ডিসটেন্সটা হবে লেন্থ অফ ট্রেন প্লাস length of bridge. This is it. As we understand, this is how it works. যখন একটা significant distance থাকবে, train crossing a bridge or any significant distance, যখন একটা significant distance cover করবে, তখন the distance will be the length of the train itself plus that significant distance. মানে এখানে যেটা ব্রিজ ছিল, ব্রিজের ডিসটেন্সটা। This is how it works. যখন একটা পয়েন্ট থাকবে এর কোনো সিগনিফিকেন্স নাই, শুধু ট্রেনটা নিজের ডিসটেন্সটা কভার করতেছে, লাস্ট পয়েন্ট পর্যন্ত যেটা ট্রেনের লাস্ট অংশটা, এই অংশটা এই পর্যন্ত পয়েন্টটা পার করতে করতে শুধু নিজের ডিসটেন্সটা কভার করা হয়ে যাবে। যখন একটা সিগনিফিকেন্ট ডিসটেন্স থাকবে তখন কিন্তু শুধু নিজের ডিসটেন্স না, সাথে এই সিগনিফিকেন্ট ডিসটেন্সটাও কভার করবে। দ্যাটস ওয়াই আমরা জানি s ইনটু t মানে vt, বেসিক্যালি এই যে আমরা পড়েছি s ইজ ইকুয়াল টু vt। কনফিউজড হয়ো না, এখানে হচ্ছে এটা ডিসটেন্স আর এটা কি ভেলোসিটি, টাইম। সেম জিনিসই আমরা এইভাবে লিখি, আমি আলাদাভাবে লিখি তোমার জন্য, s ইজ ইকুয়াল টু d বাই t। সেখানে s ইনটু t ইজ ইকুয়াল টু ডিসটেন্স আমরা জানি, যেহেতু কিভাবে আসছে তোমরা যদি কেউ কনফিউজ থাকো, d বাই t, এই dt মাল্টিপ্লাই করে এই যে s ইনটু t আনছি, আর এখানে ডিসটেন্সটা এই পাশে চলে আসে। এই ডিসটেন্সটা কি হবে? লেন্থ অফ দ্য ট্রেন ইটসেলফ
অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম দ্য সিগনিফিকেন্ট ডিস্টেন্স, যে সিগনিফিকেন্ট ডিস্টেন্সটা ক্রস করছে। আমরা প্রবলেম এখন সলভ করবো, করে আমরা উইল আন্ডারস্ট্যান্ড হাউ ইট ওয়ার্কস। আ ট্রেন 360 মিটার লং, ট্রেনের লেন্থটা দিয়ে দিছে, ইজ রানিং অ্যাট আ স্পিড অফ 45 কিলোমিটার পার আওয়ার, স্পিড দিয়ে দিছে, স্পিড। ইন হোয়াট টাইম, টাইম চাইছে, উইল ইট পাস আ ব্রিজ, যেটা হচ্ছে 140 মিটার লং। সো আমরা একটু কি শিখছি, ইন দিস সিনারিওস আমরা জানি যখন একটা সিগনিফিকেন্ট ডিস্টেন্স কভার করবে, মানে একটা ব্রিজকে সে ক্রস করতেছে, তখন ব্রিজের ডিস্টেন্সটা হবে, ট্রেনের নিজের লেন্থটাও হবে, রাইট? সো আমরা এখন লিখি s is equal to d by t or d is equal to s into t। এখানে ডিসটেন্সে কি হবে, সিগনিফিকেন্ট ডিসটেন্স, নিজের লেন্থ প্লাস হচ্ছে সিগনিফিকেন্ট যে ডিসটেন্সটা কভার করছে, সিগনিফিকেন্ট একটা বডির ডিসটেন্স, সেটার লেন্থটাও যোগ হয়ে যাবে। সেখানে আছে 360 প্লাস ব্রিজেরটা হবে 140 is equal to s into t। আমরা টাইম চাইছে, বাট ডিসটেন্সটা তো আমরা একসাথে এখন লাইক দুইটা সিগনিফিকেন্ট ডিসটেন্স যেটা হচ্ছে পুরো ডিসটেন্সটা আমরা করে নিব, কাউন্ট করে নিব, একটু আগে আমরা শিখছি। সো এখানে তোমার স্পিড দেওয়া আছে, স্পিড ইজ ইকুয়াল টু 45 কিলোমিটার পার আওয়ার। এখন যেহেতু তোমার যেহেতু ডিসটেন্সটা মিটারে দেওয়া আছে, ডিসটেন্সটা যেহেতু মিটারে দেওয়া আছে, তাহলে কিলোমিটারকে আমরা চেঞ্জ করে মিটার পার সেকেন্ডে নিব, তাহলে তো আনসার আসবে, আদারওয়াইজ তো আনসার আসবে না, বিকজ আমাদের কনভার্ট করতে হবে, যেহেতু ডিসটেন্সটা মিটারে আছে সবগুলো সেম কনসিস্টেন্সি রাখতে হবে। সো আমরা এখানে এটা কনভার্ট করি, এটাকে যে মিটার পার সেকেন্ড করে কি করতে হবে, কনভার্সন রুল কিন্তু আমরা আগের ভিডিওতে শিখেছিলাম। তো যদি কেউ না দেখে থাকো প্লিজ গো দেয়ার এন্ড ওয়াচ দ্যাট ভিডিও। 45 into 5 by 18 to 5, it becomes 25 by 2 meter per second। এই কনভার্সন রুলটা নিয়ে অনেকেই কনফিউজ থাকতে পারো যারা আগের ভিডিওটা দেখো নাই। আগের ভিডিওতে দেখলেই আমি এরকম অনেক ট্রিক শিখিয়ে দিয়েছি, তোমরা আগের ভিডিওটা দেখে ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট। আচ্ছা, সো 25 by 2 দিস ইজ দ্য স্পিড। সো স্পিড আমরা এখানে বসাবো, or 500 meter is equal to 25 by 2 into time। এখন আমরা টাইমটা বের করব, or time is equal to 500 into 2 divided by 5 becomes 40। অতএব t is equal to 40 seconds। So it will take 40 seconds to cover this distance। Answer কি? Answer 40 seconds। This is how it works। I hope you guys will understand। এটা অত কঠিন কিছু না আসলে, তোমরা আগের স্লাইডটা দেখলেই বুঝতে পারবা যে how it works। Okay, let's proceed। সামনের দিকে আগাই। When a train crosses a train, একটা ট্রেন যখন একটা ট্রেনকে ক্রস করে, this is a train, এটাকে দিলাম আমরা ট্রেন 1, এটাকে ট্রেন 1 আমরা ধরছি। এখানে ধরো আরেকটা ট্রেন, এটা একটু ছোট ট্রেন ধরো, সো এটা আরেকটা ট্রেন, এটা হচ্ছে T2। এই দুইটা ট্রেন একটা আরেকটাকে ক্রস করবে। সাপোজ হচ্ছে একটা ট্রেন একদম স্টেবল, চলতেছে না, কোনো দিকে যাচ্ছে না, একদম থেমে আছে। এই সময় কি হবে, এই সময় হচ্ছে এই ট্রেনটাকে যখন ক্রস করবে, তখন হচ্ছে এই ট্রেনটা নিজের ডিসটেন্সটা তো কভার করবেই, সাথে এই ট্রেনের ডিসটেন্সটা কভার করবে। কিভাবে আমি তোমায় দেখাই। সাপোজ জাস্ট ইমাজিন এখানে একটা পোল আছে, তোমার ফার্স্ট স্লাইডে কি শিখাইলাম, পোল। সো তোমার ফার্স্টে কি শিখালাম, যদি ইনসিগনিফিকেন্ট ডিসটেন্স থাকে তাহলে কি এই ইনসিগনিফিকেন্ট ডিসটেন্সটা কভার কি করে, ট্রেন নিজের ডিসটেন্সটাই কভার করে। ট্রেন কি করে, নিজের ডিসটেন্সটা কভার করলে ইনসিগনিফিকেন্ট পয়েন্টটা ক্রস করা হয়, যেমন একটা ইনসিগনিফিকেন্ট পয়েন্ট ক্রস করবে, নিজের ডিসটেন্সটা কভার করবে, কারণ এই লাস্ট পয়েন্টটা এখানে চলে আসলে নিজের ডিসটেন্সটা কভার করে হয়ে যায়। সো এই ট্রেনটাও যখন এই ট্রেনটাকে ক্রস করবে, এই ট্রেনটা যখন এই ট্রেনের লাস্ট পার্টটা এই পর্যন্ত চলে আসবে, তখন বেসিক্যালি এই ট্রেনটা নিজের ডিসটেন্সটা কভার করবে। করার পরে যখন সে তার এই লাস্ট পার্টটা, এই ইমাজিন এই পার্টটা এখানে আছে, এই লাস্ট পার্টটা যখন আস্তে আস্তে এই পর্যন্ত চলে আসবে, দ্যাট মিনস ট্রেনটা প্রথমে এই পর্যন্ত আসার জন্য, লাস্ট পার্টটা এই পর্যন্ত আসার জন্য তো T1 এর প্রথম ট্রেনের ডিসটেন্সটা নিজে কভার করছেই, সাথে যখন এই লাস্ট পার্ট এখানে চলে আসবে, তখন সাথে সাথে সে সেকেন্ড ট্রেনটাও কভার করতেছে। সো দ্যাট মিনস যখন একটা ট্রেন আরেকটা ট্রেনকে, একটা স্টেবল ট্রেনকে, চলতেছে না, মুভিং ট্রেনের যখন হবে, মুভিং ট্রেনের ব্যাপারটা একটু ডিফারেন্ট। মুভিং ট্রেনেও সেমই থাকবে, বাট একটু ব্যাপারটা ডিফারেন্ট, একটু পরে আমি শেখাচ্ছি। বাট একটা ট্রেন যখন থেমে আছে, ওই ট্রেনটা যখন একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে তোমার হচ্ছে ক্রস করবে, ইট বিকামস দ্য সেম। এটা কিন্তু ওই ব্রিজের মতোই ব্যাপারটা
ব্যাপারটা হয়ে যায়। নিজের ডিস্টেন্সটা তো ট্রেন অলওয়েজ কভার করতেছেই ফর আ সিগনিফিকেন্ট পয়েন্ট, যেকোনো একটা পয়েন্টের জন্য। সাথে সাথে যখন একটা ট্রেনকে আরেকটা ট্রেন ক্রস করবে, সে নিজের ডিস্টেন্সটা কভার করলো, সাথে সাথে এই ট্রেনের ডিস্টেন্সটা কভার করলো। জাস্ট ইমাজিন লাস্ট পার্টটা এই পর্যন্ত আস্তে আস্তে, তোমরা খাতায় এক্সপেরিমেন্ট করে দেখো, এই পার্টটা এই পর্যন্ত আস্তে আস্তে দেখবা যে তোমার এই ট্রেনের ডিস্টেন্সও কভার করা হয়ে যায়, এই ট্রেনের ডিস্টেন্সও কভার করা হয়ে যায়। দ্যাটস ওয়াই তোমার ব্যাপারটা এরকম হবে, যখন একটা ট্রেন ক্রসেস অ্যানাদার ট্রেন, তোমার সবসময়ই ট্রেনটা নিজের ডিস্টেন্সটা কভার করে, সাথে সাথে ইট কভার্স দ্য ডিস্টেন্স অফ দ্য আদার ট্রেন অ্যাজ ওয়েল। সো দেখো এই ক্ষেত্রে হবে s is equal to d by t or s into t is equal to, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হবে ডিস্টেন্স ট্রেন 1 প্লাস ট্রেন 2, ট্রেন 1 এখানে লেন্থ অফ ট্রেন 1 প্লাস ট্রেন 2, প্রথম ট্রেনের লেন্থ প্লাস সেকেন্ড ট্রেনের লেন্থটাই হবে ডিস্টেন্সটা। এইভাবে উই ক্যান ডু দিস। প্রথম ট্রেনের লেন্থটা প্লাস সেকেন্ড ট্রেনের লেন্থটা মিলেই ডিস্টেন্সটা হবে, বিকজ when a train crosses another train it basically crosses the length of itself and also the length of the other train. এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসকাশনটায় চলে আসছি, রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কি? আচ্ছা, রিলেটিভ স্পিড কি? দেখো, রিলেটিভ স্পিডটা হচ্ছে তোমার, ধরো তুমি একটা রাস্তা দিয়ে হাঁটছো, তোমার সাথে আরেকটা মানুষও হাঁটছে। এখন দেখো, তুমি যখন হাঁটছো, তুমি মনে করো 10 মিটার পার সেকেন্ডে হাঁটছো, তোমার স্পিড ধরলাম, তোমার স্পিড হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, আর আরেকজনের স্পিড 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? সো এই ব্যাপারটা যখন স্পিডটার হবে, এই ব্যাপারটা তোমার এরকম হবে যে তুমি যখন হাঁটতেছো রাস্তা দিয়ে, তোমার যখন 8 মিটার পার সেকেন্ড, তোমার সাইডে যে 10 মিটার পার সেকেন্ডের মানুষটা যাচ্ছে, তোমার অ্যাকচুয়ালি তাকে মনে হবে না 10 মিটার পার সেকেন্ড, তাকে মনে হবে সে বেসিক্যালি তোমার চেয়ে 2 মিটার পার সেকেন্ড বেশি স্পিডে যাচ্ছে। কারণ তোমার রেফারেন্সে, তোমার কম্প্যারিজনে তোমার কাছে মনে হবে সে তোমার চেয়ে 2 মিটার পার সেকেন্ড বেশি আছে, কারণ তোমারও একটা স্পিড আছে। এই যে তোমার 8 মিটার পার সেকেন্ড, তোমার তো অলরেডি তুমি এই স্পিডে হাঁটছো, তাকে যখন নিজের আই থেকে, তোমার পয়েন্ট অফ ভিউ থেকে ওই মানুষটার স্পিডটা কম্পেয়ার করবা, তখন অ্যাকচুয়ালি তোমার মনে হবে না সে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, মনে হবে সে 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তোমার চেয়ে বেশি 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। সো রিলেটিভ স্পিডটা এরকম যে একজনের কম্প্যারিজনে, একজন মানে একটা বডির স্পিডের কম্প্যারিজনে আরেকটা বডির স্পিড কতটুকু কিভাবে যাচ্ছে, কতটুকু জোরে যাচ্ছে, কতটুকু আস্তে যাচ্ছে, এই ব্যাপারটাই কাউন্ট করা হচ্ছে রিলেটিভ স্পিড। আমি আবারও বলি, রিলেটিভ স্পিড হচ্ছে একটা পয়েন্ট অফ ভিউ, ধরো দুইটা বডির পয়েন্ট অফ ভিউ থেকে, একটা বডির পয়েন্ট অফ ভিউ থেকে আরেকটা বডির পয়েন্ট অফ ভিউ কিরকম স্পিডে যাচ্ছে, এই জিনিসটা কাউন্ট করা হচ্ছে রিলেটিভ স্পিড। ধরো একটা ট্রেনের কথাই বলি। আচ্ছা, আমরা দেখছি এখন, ধরো, আচ্ছা আমরা এই স্লাইডে দেখব। when trains or bodies run towards each other, একটা ট্রেন, ধরো when trains or bodies run towards each other, এটা ধরো এটা একটা ট্রেন, ওর 10 মিটার পার সেকেন্ড, আর আরেকটা ট্রেন অপোজিট ডিরেকশন থেকে আসতেছে, ওর 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? সো এরা দে আর কামিং টুয়ার্ডস ইচ আদার, if দেখো when the bodies are moving in the opposite direction, এক ডিরেকশন থেকে আরেক ডিরেকশন আসতেছে, এটা ধরো পয়েন্ট এ আর এটা পয়েন্ট বি, এই ডিরেকশন থেকে এই ডিরেকশন, অপোজিট ডিরেকশনে যখন আসতেছে, the relative speed of the bodies will be the sum of the individual speeds, মানে এই ট্রেনটার স্পিড আর এই ট্রেনটার স্পিডের যে সামেশনটা হবে, এইটাই হবে রিলেটিভ স্পিড। কিভাবে হবে আমি বলি। যখন অপোজিট ডিরেকশন থেকে দুইটা বডি নিজেদের দিকে আসে, চিন্তা করো দুইটা বডি, তখন তুমি যখন একটা বডির মধ্যে, সাপোজ তুমি ট্রেনের মধ্যে বসে আসো, তোমার বেসিক্যালি যখন ইউ আর ক্রসিং দ্য ট্রেন, তোমার মনে হবে তুমি ডাবল স্পিডে, শুধু নিজের স্পিডটা না, তোমার ট্রেন, সাপোজ তুমি কখনো যদি ট্রেন আর বাসের সাইডে থাকো, দেখবা যে তুমি যখন একটা অপোজিট ডিরেকশন থেকে যখন একটা ট্রেন আসতেছে, মনে হবে তোমার ডাবল স্পিড ফিল হচ্ছে। ডাবল না, ওই ট্রেনটা যত ফাস্ট, ওই ট্রেনের স্পিডটা তো তোমার ফিল হচ্ছে, সাথে সাথে তোমার যে ট্রেনটা, তোমার ট্রেনের যে স্পিডটা, এটা তোমার ফিল করবা। কারণ দেখবা অপোজিট ডিরেকশন থাকলে ওই যে ডিস্টেন্সটা, দুইজনের ডিস্টেন্স খুব তাড়াতাড়ি ক্রস করে ফেলে। কিন্তু তুমি একটা সিনারি চিন্তা করো যে তুমি রাস্তাতে যাচ্ছ, তুমি ধরো একটা লং ডিস্টেন্স ট্রিপে যাচ্ছ কক্সবাজার, যাওয়ার সময় দেখলে একটা বাস তোমার বাসটা সামনের বাসটাকে ক্রস করতে যাচ্ছে, তখন দেখবো ওই বাসটাকে ক্রস করতে একটা টাইম লাগে, কারণ সামনের বাসটাও একটা স্পিডে আগাচ্ছে সামনের দিকে, তোমার বাসটাও তার পিছনে পিছনে এগিয়ে আস্তে আস্তে স্পিড বাড়াতে ওই বাসটাকে সে ক্রস করে ফেলতেছে। এটা করতে কিন্তু তোমার টাইম বেশি লাগতেছে। কেন টাইম বেশি লাগতেছে? কারণ কম্পেয়ার টু ইউর স্পিড,
ওই স্পিডটা একটু কম্পারেটিভলি একটু বেশি হয়তো। আমি একটু আগে মানুষের ইয়া দিয়ে বুঝাইছি যে তুমি যখন একটা সামনের দিকে যাচ্ছ, তোমার সাথে আরেকটা মানুষ যাচ্ছে, তুমি কিন্তু তার 10 মিটার পার সেকেন্ড এই জিনিসটা ফিল করবা, তুমি ফিল করবা তোমার থেকে 2 মিটার পার সেকেন্ড বেশি। সো তোমার একটা বাসের সাথে যদি তুমি কক্সবাজার যাচ্ছ, তোমার বাস যে স্পিডে যাচ্ছে, দ্য আদার বাস ওই বাসটা যে স্পিডে যাচ্ছে, তোমার ক্রস করতে একটু টাইম বেশি লাগবে এবং তোমার মনে হবে তুমি অত ফাস্ট যাচ্ছ না, আস্তে আস্তে ধীরে 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 আগাচ্ছ। অথচ রেসিং ট্র্যাকের কথা চিন্তা করো, ধরো আমার যেমন ক্যাডেট কলেজে আমরা অ্যাথলেটিক্স ফিল্ডে, যেমন আমি যে রানিং ইভেন্টে যেতাম, অ্যান্ড ওই ইভেন্টে যে আমি দৌড়ানোর সময় আস্তে 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 এভরি সেকেন্ডসে এফোর্ট দিতে 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 একটা সময় যে আমি ক্রস করে ফেলতাম। সো ওই যে ক্রস করার ব্যাপারটা ওই কিন্তু সাথে সাথে হচ্ছে না। বাট জাস্ট ইমাজিন একটা অ্যাথলেটিক্স ফিল্ড, ধরো এরকম একটা অ্যাথলেটিক্স ফিল্ড, এটা গোলাকার একটা অ্যাথলেটিক্স ফিল্ড, সার্কুলার একটা অ্যাথলেটিক্স ফিল্ড, এখানে বড় 400 মিটার, এই সাইড থেকে একটা মানুষ আসতেছে, এই সাইড থেকে তুমি দৌড়ে যাচ্ছ, তখন ওই মানুষটাকে তুমি যখন অবজার্ভ করবা, তোমার মনে হবে এই মানুষটা তোমার ডাবল স্পিডে আছে, মানে তার নিজের স্পিডটাও তুমি ফিল করো, তোমার নিজের স্পিডটা তুমি ফিল করবা, সাথে ওই মানুষটার স্পিডটাও তুমি ফিল করবা। বিকজ যখন ওয়েন বডিজ কাম ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, দ্য রিলেটিভ স্পিড, যে স্পিডটা তুমি ফিল করো, যে স্পিডটা to your reference যে স্পিড তুমি পারসিভ করো, এটা বেসিক্যালি becomes the relative speed becomes the sum of the speed of the first body and the sum of the speed of the second body. I hope you guys understood. এটা এত কমপ্লিকেট কিছু না, জাস্ট চিন্তা করো দুইটা অপোজিট ডিরেকশন থেকে যখন বাস আসে, মনে হয় যে বাসে খুব তাড়াতাড়ি চলে গেল, বিকজ ওই বাসের নিজের একটা স্পিড দিয়ে এটা কভার করে একটা ডিস্টেন্স, আর তুমি যে বাসে আসছো ওই বাসটাও একটা ডিস্টেন্স এই স্পিড দিয়ে কভার করে, দুইটা মিলায় মনে হয় অনেক ফাস্ট কভার করতেছে। দ্যাটস ওয়াই অপোজিট ডিরেকশন থেকে আসলে স্পিডগুলো যোগ হয়ে যায়। জাস্ট মনে রাখো, when bodies are coming from the opposite direction, you have to find out the sum of the speed of the first body and the second body that is coming from the opposite direction. এটা যোগ করে তুমি বুঝতে পারো। আমি এটার লজিক দিয়েও দিছি, আরেকবার জাস্ট বলতেছি, অপোজিট ডিরেকশন থেকে আসলে মনে হবে অনেক ফাস্ট চলে যাচ্ছে, কারণ তার নিজের একটা স্পিড আছে, ওই সেকেন্ড পার সেকেন্ড যে স্পিডটা কাউন্ট হচ্ছে, মিটার যতটুকু সে ডিস্টেন্স কভার করতেছে, আবার দ্য সেকেন্ড বডি ওটাও কাউন্ট হচ্ছে, দুটো মিলায় মনে অনেক ফাস্ট যাচ্ছে। বাট লেটস সি যখন ব্যাপারটা ডিফারেন্ট, যখন হচ্ছে দেখো এই ব্যাপারটা দেখো, when trains or bodies travel along the same direction, যখন ট্রেনস এন্ড বডিজ সেম ডিরেকশনে যায়, এটা একটা ট্রেন, আবার সাপোজ এটা সামনে একটা ট্রেন আছে, এই ট্রেনটা যখন আরেকটা ট্রেনকে কভার করবে, তখন কিন্তু এই ট্রেনটা যখন আরেকটা ট্রেনকে কভার করবে, এই ট্রেনের রেফারেন্সে এই ট্রেনটা কিন্তু বেশি একটা ফাস্ট মনে হবে না, বিকজ এই ট্রেনের যে স্পিড, এই স্পিডটা এই ট্রেনেরও আছে। এর যদি 10 মিটার পার সেকেন্ড হয় আর এর যদি 12 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এই স্পিডটাই আছে, অলরেডি 10 মিটার পার সেকেন্ড আছে, এক্সট্রা কত আছে 2 মিটার পার সেকেন্ড, সে ফিল করবে সে 2 মিটার পার সেকেন্ড এক্সট্রা স্পিডে এই ট্রেনটাকে কভার করছে। সো when the trains travel in the same direction, the relative speed becomes s1 - s2, মানে ফার্স্ট যে ট্রেনটা আছে, ফাস্টার ট্রেন থেকে ফাস্টার ট্রেনটার যে স্পিডটা, ওই স্পিডটা থেকে স্লোয়ার ট্রেনটার স্পিডটা তুমি মাইনাস করে দিলে যে স্পিডটা পাবা, এটাকে আমরা রিলেটিভ স্পিড বলতেছি। এন্ড আমরা যখন ম্যাথ করব, তখন আমরা রিলেটিভ স্পিডে ম্যাথ যখন করব, তখন আমরা উইল কাউন্ট দিস স্পিড। যখন একটা ট্রেন একটা মুভিং ট্রেনকে কভার করছে, অথবা একটা ট্রেন অপোজিট ডিরেকশন থেকে আরেকটা ট্রেনকে এসে ক্রস করছে, এই ব্যাপারগুলো কাউন্ট করার সময় আমরা রিলেটিভ স্পিডগুলো কাউন্ট করব, বিকজ বোথ দ্য বডিজ আর ইন motion and both the bodies either are traveling along the same direction, অথবা both the bodies are traveling in the opposite direction, and opposite and same direction হলে আমরা কি ধরনের স্পিড পারসিভ করি অথবা ফিল করতে পারি, বা অ্যাকচুয়ালি কি ধরনের স্পিড আমাদের এখানে কাউন্ট করতে হবে, এই জিনিসটা একটু আগে আমি অপোজিট আর সেম ডিরেকশনের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি। আই হোপ ইউ গাইস আন্ডারস্টুড। চলো আমরা এখন ম্যাথের দিকে যাব। Two trains are moving in the opposite direction, দেখো অপোজিট ডিরেকশন দিয়ে স্টার্ট হয়েছে, অপোজিট ডিরেকশন মানে এটা যেটা পয়েন্ট এ ধরলাম আর এটা পয়েন্ট বি ধরলাম, এই দুইটা ট্রেন, এখান থেকে একটা ট্রেন যাচ্ছে, আবার এই থেকে আরেকটা ট্রেন যাচ্ছে। এখন এই দুইটা ট্রেন একটা আরেকটাকে ক্রস করে, আমি জাস্ট বলেছি যখন দুইটা অপোজিট ডিরেকশন থেকে কোনো কিছু মুভিং বডি নিজের ক্রস করে, তখন ইফ ইউ আর ইনসাইড দ্যাট বডি, যদি তুমি একটা ট্রেনের মধ্যে থাকো, একটা বাসের মধ্যে থাকো, ইউ উইল ফিল লাইক তুমি অনেক ফাস্ট যাচ্ছ, তোমার যতটুকু ফাস্ট এই ক্রস করার যে টাইমটা, যতটুকু তোমার অ্যাকচুয়ালি স্পিড, এর চেয়ে মনে হবে বেশি তাড়াতাড়ি মনে হয় তুমি হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে ক্রস করে ফেললা আদার বডিকে। কারণ হচ্ছে ওই বডিরও একটা স্পিড থাকে, তোমার একটা স্পিড থাকে, আর অপোজিট ডিরেকশন থাকলে ইউ উইল ফিল দ্য রিলেটিভ স্পিড, বেসিক্যালি যেটা হচ্ছে সামেশন অফ দি স্পিড অফ ইয়োর বডি ওয়্যার ইউ আর সিটিং এন্ড দ্য আদার বডি, যেটা তোমাকে পাস করতেছে ফ্রম দ্য অপোজিট ডিরেকশন। দ্যাটস এই যে অপোজিট ডিরেকশনের ব্যাপারটা, দ্যাটস ওখানে রিলেটিভ স্পিড আমরা সামেশন করি। আচ্ছা দেখি ম্যাথটা কি বলতেছে। টু ট্রেনস আর মুভিং ইন অপোজিট ডিরেকশন এট 60 km/h 90 km/h। আচ্ছা স্পিডগুলো লিখে দিই। একটা ট্রেন 1 এর জন্য আমরা স্পিড 1 লিখবো, আর ট্রেন 2 এর জন্য স্পিড 2 লিখবো। স্পিড 1 আছে 60 কিলোমিটার
পার আওয়ার, আর S2 আছে তোমার 90 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা ঠিক আছে, তারপর দেওয়া আছে দেয়ার লেন্থস আর 1.1 কিলোমিটার অ্যান্ড 0.9 কিলোমিটার রেসপেক্টিভলি, তাদের লেন্থও দেওয়া আছে ট্রেনের L1 and L2। দ্য টাইম টেকেন বাই দ্য স্লোয়ার ট্রেন টু ক্রস দ্য ফাস্টার ট্রেন, সো স্লোয়ার ট্রেনটা থেকে যে স্লোয়ার ট্রেনটা, দ্য টাইম টেকেন বাই স্লোয়ার ট্রেন টু ক্রস দ্য ফাস্টার ট্রেন, সো এই স্লোয়ার ট্রেনটা ফার্স্টার ট্রেনটাকে ক্রস করতে কতটুকু টাইম লাগবে, যেহেতু অপোজিট ডিরেকশন থেকে আসতেছে কার কতটুকু টাইম লাগবে এই জিনিসটা কাউন্ট করতে বলছে। দেখো জিনিসটা কিন্তু সেম, মানে তোমার যখন অপোজিট ডিরেকশন থেকে আসতেছে তোমার ইউ হ্যাভ টু কাউন্ট দ্য রিলেটিভ স্পিড। তুমি এখানে রিলেটিভ স্পিডটা কাউন্ট করো, রিলেটিভ স্পিড S1 প্লাস S2 কেন হবে, কারণ অপোজিট ডিরেকশন থেকে আসতেছে। তারপর কি হলো 60 প্লাস 90 per hour or 150 কিলোমিটার পার আওয়ার গেল। সো রিলেটিভ স্পিড পেয়ে গেছি, এই রিলেটিভ স্পিড দিয়ে আমরা কাউন্ট করব বেসিক্যালি, কারণ রিলেটিভ স্পিডটাই ইট ওয়ার্কস। তুমি স্লোয়ার ট্রেনে থাকো আর ফাস্টার ট্রেনে থাকো, তোমার সবসময় তুমি রিলেটিভ স্পিডটাই হচ্ছে ফিল করবা যখন অপোজিট ডিরেকশন থেকে আসতেছে অথবা সেম ডিরেকশনে যাচ্ছে। সো এই রিলেটিভ স্পিডটা আমি পেয়ে গেছি, সাথে তোমার লেন্থ অফ দ্য ট্রেন। আচ্ছা আমরা একটা কথা বলছিলাম, যখন একটা ট্রেন একটা ট্রেনকে ক্রস করে তখন তাদের ডিসটেন্স কি হয়, একটু আগে কিন্তু শিখাইছি। তাদের ডিসটেন্স হয়, ডিসটেন্স ইজ ইকুয়াল টু তোমার লেন্থ অফ ট্রেন 1 প্লাস লেন্থ অফ ট্রেন 2, এখানে এল দিয়ে আমি বুঝেছি লেন্থ। আচ্ছা ফার্স্ট ট্রেনের লেন্থ ছিল হচ্ছে 1.1 কিলোমিটার আর সেকেন্ড 1.1 কিলোমিটার আর সেকেন্ড ট্রেনের লেন্থ ছিল 0.9 কিলোমিটার or 2 কিলোমিটার। সো ডিসটেন্স পাইছি, রিলেটিভ স্পিড পাইছি, এখন আমার বলছে স্লোয়ার ট্রেনটার কতটুকু টাইম লাগবে টু ক্রস দ্য ফাস্টার ট্রেন। দ্য স্লোয়ার ট্রেন টু ক্রস দ্য ফাস্টার ট্রেন ইন সেকেন্ডস, সেকেন্ডে চাইছে, তাহলে আমরা কিলোমিটারকে মিটারে করে ফেলি, আর এই যে আমাদের কিলোমিটার পার আওয়ার স্পিডটা এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে ফেলি, তাহলে আমাদের জন্য ক্যালকুলেশনটা ইজি হবে। তাহলে এটাকে আমরা মিটারে করতে গেলে কি করতে হবে, আমাদের কিলোমিটারকে যখন আমরা মিটারে করব তখন হচ্ছে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলেই মিটার কনভার্ট হয়ে যায় 2000 মিটার। আর আমরা জানি কনভার্সন রুল আমি ফার্স্ট ভিডিওতে শিখিয়েছি যে 150 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা যখন মিটার পার সেকেন্ডে করব জাস্ট উই মাল্টিপ্লাই ইট বাই 5/18। সো দিস ইজ দ্য অ্যামাউন্ট। আমাদের আর সিম্পলিফাই করতে হবে না, কারণ আমরা এখানে একটা অপারেশন করব, s ইজ ইকুয়াল টু d বাই t। আমাদের টাইম চাইছে, সো অর t ইজ ইকুয়াল টু d বাই s or t is equal to distance পাইছি, when a train crosses another train তখন ডিসটেন্সটা কি হয়, the length of both the train, right? সো এখানে আমরা লেন্থটা পেয়ে গেছি, তাহলে হচ্ছে 2000 মিটার, আর এখানে আমরা স্পিডটা জানি, স্পিড দেওয়া আছে তোমার 150 to 5 by or t is equal to 2000 into 18 155 কাটো কত হচ্ছে 40 3 8 6 48 seconds. This is the answer. I hope you guys understood it. যখন অপোজিট ডিরেকশন থেকে দুটো ট্রেন নিজে থেকে ক্রস করতেছে তখন এটা রিলেটিভ স্পিড আমরা কাউন্ট করব, কারণ একটা আরেকটা থেকে আমি বলছি আই হ্যাভ অলওয়েজ টোল্ড ইউ যে এটা একটা বেশি স্পিড ফিল করে, কারণ হচ্ছে ওই ট্রেনের নিজের স্পিড প্লাস দ্য আদার ট্রেনের স্পিডও সেই, মানে ইফ ইউ আর সামওয়ান হু ইজ ট্রাভেলিং ট্রেনের মধ্যে আসো তাহলে তুমি ডাবল স্পিড ফিল করবা, নিজেরটাও ফিল করবা, ওই ট্রেনটাও ফিল করবা যখন দ্য ট্রেনস আর ক্রসিং ইচ আদার। সো এইভাবে আমরা উই ফাউন্ড ইট আউট ভেরি ইজি। প্রথমে আমরা স্পিডগুলো লিখে নিব, তারপরে রিলেটিভ স্পিড আমরা কাউন্ট করব, যদি সেম ডিরেকশনে থাকে তাহলে মাইনাস হবে, অপোজিট ডিরেকশনে হলে তখন প্লাস হয়ে যাবে, অ্যান্ড তারপর হচ্ছে আমরা ডিসটেন্সটা কভার করবো, ডিসটেন্সটা কাউন্ট করবো, যেহেতু একটা ট্রেনকে কভার করছে তাহলে অবশ্যই নিজেদের যেই লেন্থটা হবে এটা যোগ করলে ডিসটেন্সটা হবে। ডিসটেন্স কাউন্ট করার পরে তারপর আমরা জানি বেসিক ফর্মুলা অফ স্পিড ডিসটেন্স টাইম ইজ ইকুয়াল ডি ডিভাইডেড বাই টি। তারপর ওখান থেকে আমাদের টাইম চলে টাইম বের করবো, স্পিড জিজ্ঞেস করলে স্পিড বের করবো, ডিসটেন্স জিজ্ঞেস করলে ডিসটেন্স বের করবো। ওকে, লেটস প্রসিড। আচ্ছা দেখো, এই যে যখন হচ্ছে ট্রেন সেম ডিরেকশনে যাবে, অ্যাজ আই হ্যাভ অলরেডি মেনশন, সেম ডিরেকশনে গেলে কি হবে, স্পিড দুটো মাইনাস হয়ে যাবে। সেম ডিরেকশনে গেলে when trains are moving in the same direction, তুমি যখন সেম ডিরেকশনে যাচ্ছ ইউল ফিল যে তোমার বাস যখন আরেকটা বাসকে ক্রস করতেছে
তুমি দেখবা যে একটু টাইম লাগে, কারণ তোমার আস্তে আস্তে স্পিড বাড়াতে 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 ওই যে বাসটা আদার বাসের স্পিডের সাথে তোমার বাসের স্পিড ম্যাচ করাতে হয়। ম্যাচ করানোর পরে যখন এক্সট্রা স্পিডে চলে যাবা তখনই কভার করবে, রাইট? সো একটা বাসে যদি 10 মিটার পার সেকেন্ড হয়, একটা বাসে ধরো 12 মিটার পার সেকেন্ড হয়, দুইটা সেম ডিরেকশনে থাকলে দেখবা যে মনে হবে ওই যে 12 মিটার পার সেকেন্ড যার, তার মনে হবে যে ওই বাসটাতে সে 2 মিটার পার সেকেন্ড বেশি স্পিডে যাচ্ছে। আর যেই বাসটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ওই বাসটার মনে হবে যে আদার বাস ওটা তার থেকে 2 মিটার পার সেকেন্ড বেশি স্পিডে যাচ্ছে, কারণ তার অলরেডি 10 মিটার পার সেকেন্ড স্পিডটা আছে, এক্সট্রা যেটা নাই সেটা সে ফিল করতে পারবে। আর অপোজিট থেকে আসলে যেহেতু দুইজনই স্পিড আছে, দুজনকে ক্রস করতেছে সেম স্পিডে, আর প্রত্যেক মানে সেকেন্ডে তারা যেই ডিসটেন্সটা কভার করতেছে, বেসিক্যালি নিজের ডিসটেন্সটা যে কভার করতেছে, মানে প্রত্যেক সেকেন্ডে যেটা বেসিক্যালি স্পিড, প্রত্যেক সেকেন্ডে যে ডিসটেন্সটা কভার করতেছে ডিসটেন্সটা বেসিক্যালি দুইজনই একসাথে সিগনিফিকেন্ট ডিসটেন্স কভার করে ফেলে অপোজিট ডিরেকশনে, যার কারণে ডাবল স্পিড ফিল হয়। আমি অনেকবার বলছি, সো জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে তুমি ব্যাপারটা বুঝো। আচ্ছা ঠিক আছে, লেটস প্রসিড। Two trains of equal length, দুইটা ট্রেনের লেন্থ ইকুয়াল, আর রানিং অন প্যারালাল লাইনস ইন দ্য সেম ডিরেকশন at 46 km per hour and 16 km per hour, তাহলে S1 is equal to 46 km per hour, S2 is equal to 36 km per hour। আর সেম ডিরেকশনে যেহেতু, তাহলে রিলেটিভ স্পিড কত? সেম ডিরেকশনে রিলেটিভ স্পিড কি হয়? মাইনাস হয়। ফাস্টার ট্রেনের স্পিড থেকে স্লোয়ার ট্রেনের স্পিডটা জাস্ট মাইনাস করে দাও, কি হবে? 10 কিলোমিটার পার আওয়ার, সরি 10 কিলোমিটার পার আওয়ার। দিস ইজ দ্য রিয়েল স্পিড। এখন কি চাইছে দেখি, দ্য ফাস্টার ট্রেন passes the slower train in 36 seconds, তার টাইমও দেওয়া আছে 36 সেকেন্ড। আমাদের কি করতে হবে, এখানে টাইম যদি সেকেন্ডসে দেওয়া আছে, আমরা 10 কিলোমিটার পার আওয়ারকে কনভার্ট করব। আচ্ছা এখানে লিখলাম কনভার্ট ফর ইউর কনভিনিয়েন্স, 10 কিলোমিটার পার আওয়ার ইন্টু 5/18। আমরা মানে ক্যালকুলেট করলাম না, আচ্ছা 50 ডিভাইডেড বাই 18 লিখি, 50 ডিভাইডেড বাই 18 মিটার পার সেকেন্ড। সো মিটার পার সেকেন্ডে স্পিড পেয়ে গেছি, টাইম সেকেন্ডসে দেওয়া আছে, আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে ডিসটেন্সটা। আচ্ছা s is equal to d by t or d is equal to s into t। এখানে স্পিড দেওয়া আছে তোমার 50/18 আর টাইম দেওয়া আছে 36 seconds, which becomes 100 meter। আচ্ছা কি বলছিল? the trains of equal length। আচ্ছা একটা জিনিস বলো তো, একটা ট্রেন আরেকটা ট্রেনকে যখন ক্রস করে তখন কি হয়? তখন হচ্ছে বেসিক্যালি নিজের স্পিডটাও কিন্তু সে নিজের লেন্থটাও সে কভার করে, at the same time it covers the length of the other train as well। তার মানে কি এই ডিসটেন্সটা মানে কি? length of t1 মানে ট্রেন 1 প্লাস লেন্থ অফ ট্রেন 2, লেন্থ l মানে লেন্থ অফ ট্রেন 1 প্লাস ট্রেন 2 মানে কি? ইকুয়াল টু 100। যেহেতু ইকুয়াল লেন্থ বলতেছে, তাহলে আমরা এটাকে x ধরলাম, এটাকে x ধরলাম, 2x is equal to 100 meter or x is equal to 50 meter। This is how it becomes। I hope you guys understood। মানে দুইটা ট্রেনের লেন্থ যেহেতু সমান, আর এই ডিসটেন্সটা আমরা জানি যে ডিসটেন্সটা কভার করে একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করার সময়, তখন ইট বিকামস দ্য ডিসটেন্স অফ itself and also the distance of the other train as well। সো এখানে আমরা দেখছি দুইজনের যেহেতু ডিসটেন্স সেম, আমরা দুই দিয়ে ভাগ করলে আমরা আনসারটা পেয়েছি 50 মিটার। ওকে লেটস প্রসিড। স্পিডে আর কিছু প্রবলেম করব, যেমন এটা একটা প্রবলেম দেখো, a train 150 meter long passes a man running at 5 km per hour in the same direction in which the train is going in 10 seconds। সো এই যে 125 মিটারের যে লং ট্রেন, একটা মানুষ ধরলাম, মানুষ কি ইনসিগনিফিকেন্ট ডিসটেন্স না, জাস্ট একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে একটা ট্রেন ক্রস করবে, যে ট্রেনটা বেসিক্যালি দে আর গোয়িং ইন দ্য সেম ডিরেকশনে যাচ্ছে, আর এই মানুষটার যে স্পিড, এই স্পিডটা দেওয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার। একটু আগে আমরা যখন সবার প্রথমে শিখছিলাম তখন কিন্তু মানুষটা স্টিল ছিল, মানুষটা কোনো মোশনে ছিল না। এখন মানুষটারও একটা স্পিড আছে। এই সময় মানুষের যে লেন্থটা, এটা তোমার কাউন্ট করতে হবে না, বাট ইউ হ্যাভ টু কাউন্ট দ্য রিলেটিভ স্পিড, বিকজ এই মানুষটার একটা স্পিড আছে, সাথে ট্রেনটার স্পিড আছে। সো একজনের কম্পারিজন একজনের পয়েন্ট অফ ভিউ থেকে আরেকজনের স্পিডটা কিন্তু ডিফারেন্ট হবে। আমরা দেখতেছি, আমরা মানুষ হিসেবে নর্মালি বাইরে থেকে আমরা অবজার্ভ করতেছি একজন হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, আমরা স্টেবল বডি হিসেবে কাউন্ট করতে, তাদের স্পিডগুলো রিলেটিভ স্পিড হয়ে যাবে। সো এই রিলেটিভ স্পিড কি হবে? তুমি এই ম্যাথের জন্য জাস্ট রিলেটিভ স্পিডটা কাউন্ট করো। স্পিড অফ দ্য ফার্স্ট ট্রেন দেওয়া নাই, ট্রেনের স্পিড দেওয়া নাই, S1 দেওয়া নাই, আর হচ্ছে S2 দেওয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার। সো এখন রিলেটিভ স্পিড কি হবে? ট্রেনের নিজের স্পিড, ট্রেন যেহেতু ফাস্টার, তাহলে ট্রেনকে ধরলাম, ট্রেনটা x ধরলাম, S1 is equal to x minus 5 কিলোমিটার পার আওয়ার।
দিস ইজ দ্য রিলেটিভ স্পিড। আর এখানে তোমার দেওয়া আছে হচ্ছে ট্রেনটার লেন্থ দেওয়া আছে, যখন একটা ট্রেন একটা মানুষকে ইনসিগনিফিকেন্ট ডিসটেন্সকে কভার করতে তখন তার ডিসটেন্স কি হয়, দ্য ডিসটেন্স অফ ইটসেলফ। সো ডিসটেন্সটা কি হবে, d is equal to 125 মিটার। এখন আমার চাইছে হচ্ছে হোয়াট ইজ দ্য স্পিড, টাইমও দেওয়া আছে, টাইম হচ্ছে 10 সেকেন্ড। কিভাবে হবে এটা, সেম ডিরেকশন, রিলেটিভ স্পিডও বের করে ফেলছি, আমরা জানি s is equal to d by t or s is equal to, এখন কি রিলেটিভ স্পিড, একটা মানুষকে একটা ট্রেন কভার করতেছে তাহলে রিলেটিভ স্পিড হবে, রাইট, যে আমরা এখানে অলরেডি কাউন্ট করছি রিলেটিভ স্পিড x minus 10 hour is equal to ডিসটেন্স দেওয়া আছে 125 ডিভাইড বাই 10 সেকেন্ড। একটা দেখো এখানে এই যে স্পিডটা 125 মিটার দেওয়া আছে, এটা সেকেন্ডসে দেওয়া আছে, সেকেন্ডসে দেওয়া আছে। তাহলে কি হবে, আমরা এই যে কিলোমিটার পার আওয়ার এটাকে আমরা কনভার্ট করে নিব, অর x is equal to 10 ইন্টু, আমরা কি কনভার্ট করবো, কিভাবে কনভার্ট করি, 5 বাই 18 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যায় 125। এখন এই যে পার্টটা এটা তোমার হোমওয়ার্ক, HW, তোমার কমেন্ট সেকশন আমাকে জানাও what is the answer of this problem। তোমরা নিজেরাই করো, পুরো প্রসেসটা করো, আমি বলে দিছি অলরেডি, একটা মানুষকে যখন একটা ট্রেন কভার করতেছে ইনসিগনিফিকেন্ট ডিসটেন্স সলভ করার জন্য ডিসটেন্সটা শুধু ট্রেনের স্পিডটাই ডিসটেন্সটাই হবে, আর স্পিডের ক্ষেত্রে রিলেটিভ স্পিড যেহেতু একটা সেম ডিরেকশনে যাচ্ছে তাহলে কি মাইনাস হয়ে গেছে, এই যে আমি একটা এক্স ধরি, যে স্পিডটা জানি না, ট্রেনের স্পিডটা আমি জানি না, ওটাকে এক্স ধরে রাখছি, আর মানুষের স্পিডটা আমি জানি, এটা মাইনাস করে রাখছি s2 করার পরে আমরা জাস্ট উই ডু দিস অপারেশন। আই হোপ ইউ গাইস আন্ডারস্টুড ইট। তোমরা এটা দেখো, দেখার পরে আমাকে লেট মি নো দ্য আনসার ইন দ্য কমেন্ট সেকশন।